আমাদের সরকার মোটর শ্রমিক, অটোরিকশা শ্রমিক, মোটর শ্রমিক, অটোরিকশা শ্রমিক, ই রিক্সা শ্রমিক, যাদের যাদের রেজিস্টার্ড ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, শব্দগুলি একদম গুরুত্বপূর্ণ। রেজিস্টার্ড ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদের জন্য রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত করেছে এটার সংখ্যা প্রায় 18,000 থেকে 20,000-এর মতো। তাদের সবাইকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা ডিবিটি ঢুকে যাবে। এই সিদ্ধান্ত, কারণ দীর্ঘদিন ধরে মোটর শ্রমিকরা এমনি মনে হতে হবে মোটর গাড়ি মোটর শ্রমিকদের কোন রকম ইনকাম ছিল না, সেজন্য তাদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভা আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্যই রাজ্যের যারা তহবিল অর্থ প্রদান তাদের আরো বেশি যেন এগিয়ে আসে। বিভিন্ন সংস্থা, এনজিও, আজকেও বৈদিক ব্রাহ্মণ সমাজ কালকে আমার এখানে যেমন অর্থ প্রদান করেছে, এরকম বিভিন্ন আজকে যেমন 1,69,000 টাকা কলেজের অধ্যাপকরা তারা আরো বহু টাকা দেবে। তারা এরকম 1,69,000 টাকা মতো একটা সংগঠন, এরকম বিভিন্ন মানুষ, সাধারণ গরিব মহিলা গ্রাম থেকে এসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে, ছাত্রীরা স্কুল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিচ্ছে। এটা অতীতে এই রাজ্যে কখনো কেউ দেখেনি। এদের অর্থেই বেঙ্গালুর থেকে আজকে যে কালকে যে সকালবেলা ট্রেনটা আসবে, এই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থেই কিন্তু 12,78,000 টাকা এই সরকার এদের দিয়েছে। এবং আরেকটা ট্রেন এর মধ্যেই স্টার্ট করবে বিভিন্ন জায়গা থেকে, এটা একটু পরে বলছি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের এই বিষয়টার জন্য এর একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত, নতুবা যে ইচ্ছা টাকা ব্যবহার করবে, কোনো রকম সিস্টেম থাকবে না, এটা হওয়া উচিত না। রাজ্য সরকার এই সিদ্ধান্ত উইদাউট অডিট চলবে না। মোর ওভার আওয়ার গভর্নমেন্ট উইদাউট অডিট ইজ নট পসিবল এট অল। অডিট ছাড়া তো হবেই না, সব সিস্টেম করা হয়েছে। তো এটা এই একটা গাইডলাইন আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। অতীতে ছিল না, গাইডলাইনই ছিল না, শব্দটা অতীতে কোনো গাইডলাইন ছিল না। তো এটা হলো ইম্পর্টেন্ট। আজকে আপনার কোভিড-19 ক্ষেত্রে আজকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী টোটাল পার্সোনাল যে সংখ্যাটা আন্ডার সার্ভিলেন্স ছিল কিউমুলেটিভ 14,418 পজিটিভ, 10,189 নেগেটিভ। 2 জন পেশেন্ট রিকভার্ড, 2 জন পেশেন্ট মাইগ্রেট আউট, 150 জন আপনার আন্ডার ট্রিটমেন্ট। এবং আজকে টোটাল 372 জন persons arrived today through Chorabadi gate, and out of them 101 truck drivers, 36 patients and 235 stranded persons। 77টা ভেহিকেল যে অ্যারাইভ করেছে চোরাইবাড়ি গেট, out of them 36 vehicle, passenger and truck were from hotspot area. Sample collected from Dholai on today, শুধু ধলাই 176। এবং আপনার
আজকে এখন আজকে আজকে শুধু টেস্ট চলছে, আজকে টেস্ট চলছে 779 এসছে, 779 আজকে এসছে। আর টেস্ট চলছে, মানে আপনারা যখন রাত্রে 8টা-9টা জানবেন তখন 710টা স্যাম্পেলের খবর জানতে পারবেন, যেটা এখন চলছে। এই 710-এর মধ্যে, এই 710-এর মধ্যে 2 জনের কন্ট্যাক্টেড 70 আছে, ওই যে কালকে 2, এই যে 779 এর মধ্যে 2 জনের কন্ট্যাক্টের 70 জনের নামও এটার মধ্যে রয়েছে। তো এর মধ্যে প্রথম যে বিএসএফ এর 2 জন জওয়ান, প্রথম 2 জন, তাদের স্যাম্পল আজকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে নেগেটিভ। বিএসএফ এর, তার মানে এটা একটা খুব ভালো দিক, কারণ প্রথমেই এরা হলো একদম অ্যাক্টিভ কেস। প্রথম 2 জন নেগেটিভ, বিএসএফ এর আইজি কে বলা হয়েছে তাদের নেওয়ার জন্য, অলরেডি চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে 12 জনের 10 দিন, আবার আজকে শেষ হয়ে গেছে আরো 10 জনের, তাদেরকেও নেওয়ার জন্য বলা হয়েছে। আগামীকাল আরো 13 জনের 10 দিন কমপ্লিট হয়ে যাবে। এটা হলো এই সিচুয়েশন। আজকের তারিখে ভগৎ সিং এ রয়েছে 60 + 2 62 জন, জিবিতে 87 জন। এর মধ্যে এই 27 জনের মধ্যে 14 জনকে নেওয়ার জন্য বিএসএফ কে বিএসএফ এর আইজি কে চিঠি দেওয়া হয়েছে। এবং বিএসএফ এর যে শালবাগান হাসপাতাল সেখানে একজন শিশু রয়েছে, সেও স্টেবল রয়েছে। আজকে পর্যন্ত স্ট্যান্ডার্ড পার্সন ত্রিপুরা গভর্নমেন্ট পোর্টাল সন্ধ্যা 6টা পর্যন্ত 39,799, যদিও বহু সংখ্যক ডাবলিং টিপলিং রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 39,799। কর্ণাটক থেকে অলরেডি কর্ণাটকের এবং 1160 জন 1160 জনকে নিয়ে ট্রেন অলরেডি কালকে ট্রেন লেটে চলছে। তো কালকে 10:30টার মধ্যে স্টেশনে ইন করার কথা। এবং আরেকটা ট্রেন 14 এবং 15 ট্রেনিং এ রয়েছে, এবং সব কথাবার্তা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে 14-15 তারিখ এটা ছাড়বে। এটা হলো কর্ণাটক। এবং তামিলনাড়ুতে 8,771 অ্যাজ পার ত্রিপুরা COVID-19 ড্যাশবোর্ড। সেখানে বাইকারে 180 জনের পাস ইস্যু করে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। এবং 14 তারিখ লাইকলি, যদি সব ঠিকঠাক থাকে, তামিলনাড়ুর সংখ্যা রয়েছে, তা তামিলনাড়ু থেকে 14 মে ট্রেন ছাড়ার কথা রয়েছে। তেলেঙ্গানার আমরা রাজ্যের বিভিন্ন জেলা শাসককে 1132 জনের জন্য ইন্টারস্টেট রোড পাস ইস্যু করার জন্য লিখিত অনুরোধ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তেলেঙ্গানা সেখানকার ট্রেনের এখনো সঠিক ব্যবস্থা হয়নি। বদ্যি গভর্নমেন্ট এগ্রি না করলে ট্রেন সম্ভব না। মহারাষ্ট্রের যে সংখ্যা রয়েছে
মহারাষ্ট্রের সংখ্যা 2720। এটা কিন্তু কমে যাবে ধীরে ধীরে। এই যে আসছে, এটা কিন্তু আমি টোটালটা বলছি সবসময়। এই যে টোটাল ফিগার, এই যে কালকে 1100, আমি যে তামিলনাড়ু বললাম বা কর্ণাটকে বললাম, এটা টোটাল ফিগার। এর থেকে তো 1160 কমে যাবে, কিন্তু আমি টোটাল ফিগারটাই বলছি। 2720, 3টা বাস, কয়েকটা গাড়ি নিয়ে অলরেডি সেখান থেকে স্টার্ট করেছে। বোম্বেতে 900 লোক রয়েছে, পুনেতে 300 রয়েছে। আমাদের গভর্নমেন্ট পুনের লোকগুলিকে বোম্বে নিয়ে আসছে, যাতে, কারণ পয়েন্ট টু পয়েন্ট, কারণ নতুবা পুনের লোক সেখানে ট্রেন থামবেও না, উঠতেও পারবে না। বোম্বের লোকগুলিকে আমরা পুনের লোকগুলিকে বোম্বেতে নিয়ে এসেছি। আমরা আশা করি সপ্তাহের শেষ দিকে মহারাষ্ট্র থেকে ট্রেন ছাড়বে বলে আমাদের আশা রয়েছে। পশ্চিমবঙ্গ 8634, ডাবলিং অনেক রয়েছে। 166 জন পাসের জন্য ইস্যু করা হয়েছে, এবং ওইখান থেকে 141 জন স্টার্ট করেছে, অনেকে পৌঁছেও গেছে। তো ট্রেনের এখন পর্যন্ত কোনো রকম গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল এগ্রি করেনি। এই যে ছোট ছোট জায়গা রয়েছে, অরুণাচল প্রদেশ 44, ঝাড়খণ্ড 42, মধ্যপ্রদেশ 71, সিকিম 5, যেখানে কম সংখ্যক হচ্ছে বস্ত উঠতে পারে, এখানে কি করছি? আমাদের গভর্নমেন্টের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার, উনি প্রত্যেক গভর্নমেন্টের ডিসির সাথে কন্ট্যাক্ট করছে যে আমরা লোক রিসিভ করতে রাজি আছি, আমরা যত লোক আসে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তো তোমরা পাস ইস্যু করতে পারো, আমরা কিন্তু রিসিভ করব টাইম টু টাইম। কেউ বলছে, আবার তাদের খুঁজ দেওয়া, আমরা জানেন যে কালকে যখন ট্রেন, কালকে না পরশু 10 তারিখ ট্রেন যখন ছাড়লো, 11 জন কিন্তু উঠলো না। ই পাস ইস্যু করা হয়েছে, উঠলো না। অনেকে আবার আসতেও চায় না এখন। যে আমরা তো লিস্ট পাঠিয়েছি তাদের নাম দিয়ে, তাদের জন্য পাস চলে গেছে, কিন্তু 11 জন কিন্তু ই পাস পেয়েও ট্রেনে উঠেনি। তো এ হলো অবস্থা। এটা আমি কর্ণাটকের কথা বলছি। তো এখানে তো আমরা লিস্ট আছে, লিস্ট অনুযায়ী রিকোয়েস্ট কথা পাঠাই। 11 জন পাস পেয়েও কিন্তু কর্ণাটকের ট্রেনে উঠেনি। তো আমরা অন্যান্য রাজ্যের নোডাল অফিসার যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট লেটার পাঠিয়ে দিয়েছি। আসামের ক্ষেত্রে এখন পর্যন্ত 5303। আগামীকাল থেকে আমরা, আগে তো আমরা পাঠিয়েছিলাম, কিন্তু তাদের পোর্টালের সাথে একটু গরমিল রয়েছে। আমরা এখন নতুন করে কালকের থেকে আমরা এখান থেকে আমরা ইস্যু করার চেষ্টা করছি। তাদের সাথে কথা বলে তারা এগ্রি করলে ডিসিদের কাছে আমরা পাঠিয়ে দেব। এখন পর্যন্ত আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য। যখনই যেটা আমরা পাই তখন আমরা খবর পাই। এখন পর্যন্ত 6723 জনের জন্য অ্যাপ্লিকেশন পড়েছে, 6723 জনের জন্য, এবং 5789 জনকে টাকা ডিসবার্স করা হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড 2,08,01,840 টাকা অলরেডি তাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে, এবং প্রসেসে রয়েছে 934। আমাদের কাছে যখনই যে খবর আসে, আজকে যেমন মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে আগেই নাকি আমার কাছে পাঠিয়েছিল, কোথাও ফল্ট রয়েছে। আমাদের বামফ্রন্টের কনভেনার বিজন ধর, উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন সকালে। অলরেডি আমি টেক আপ করেছি, আশা করি পরশুদিন টাকা পেয়ে যাবে। কারণ কমিউনিকেশন গ্যাপ রয়েছে, ডাটা আধারের গন্ডগোল ছিল,
আমি নিজেই মধ্যপ্রদেশ ছেলেটার সাথে, সে বোধহয় মোস্ট প্রবাবলি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তার অ্যাকাউন্টে টাকা দেওয়ার আমরা ব্যবস্থা করে দিয়েছি, সে অসুবিধা রয়েছে। তো এই জিনিসগুলি যখন যেটা আমাদেরকে সুনির্দিষ্ট বললে আমাদের সুবিধা বেশি, উই ক্যান টেক আপ দি ম্যাটার পার্টিকুলারলি। আমরা বলে দিলাম অনেকে পাচ্ছে না, এটা অনেকে পাচ্ছে না কথাটা তো ভেগ। যেমন এখানে খুঁজে পাইনি, ডিএমকে বলেছি, ডিএম খুঁজে বলছে ইয়েস আমার এখানে পড়ে রয়েছে, একটু ডিফেক্ট আছে, আপনার কাছে তথ্য থাকলে আমাকে দিয়ে দিন। সাথে সাথে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, উনি এসডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছে, কালকের মধ্যে ওখানে চলে যাবে, অ্যামাউন্ট ঢুকে যাবে। সুতরাং এইভাবে আমরা টাকা ডিসবার্স করছি। অনেক কিছু থাকলেও আর বলার দরকার আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, আমরা তার জন্য ক্যাবিনেটকে অ্যাপ্রাইজ করেছে, আমরা জানেন আমাদের the number of migrant workers stranded in Tripura are from Bihar, Jharkhand, UP, West Bengal, Assam and Chhattisgarh. 25,040 persons. The concerned state governments have been requested for giving consent. এই দেখুন সিস্টেমটা বলছে, ওই দেখেন বলছে যে কনসেন্ট দিতে হবে, আমরা উল্টো বলে দিয়েছি তুমি কনসেন্ট দাও। have been requested for giving consent for sending these migrant workers to their respective states. Meanwhile, a consent letter from government of Assam and Chhattisgarh আর কেউ কনসেন্ট পাঠায়নি। আমরা আমাদের অফিসাররা দিনরাত কাজ করছে, যতটুকু সম্ভব চেষ্টা করছে, কাজটা কঠিন, একটা বিশেষ মুহূর্তে চলছে। সুতরাং এটা আমরা এই যে কনসেন্ট লেটার, আমরা যাদের কনসেন্ট লেটার পড়ছি তাদের ব্যবস্থা, পাঠানোর ব্যবস্থা আমরা করব। এক্ষেত্রেও আমরাই পয়সা দিচ্ছি। আর কোন গভর্নমেন্ট আসা যাওয়া দেয় কিনা টাকা, আই ডোন্ট নো। কারণ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এই রাজ্যের লোক না হলে কি হলো, এই রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে, রুটি রোজগারের জন্য ওরা এখানে এসছে। আমাদের রাজ্যের মানুষ যেমন অন্য রাজ্যের আছে, ওখানকার মানুষও আমাদের রাজ্যে রোজগার করছে। এক এক জায়গার এক এক পজিশন। একটা বিষয় পরিষ্কার হয় না, যে জায়গা থেকে ট্রেনে আসা তো আসবে স্পেসিফিক কয়েকটা জায়গা, এছাড়া অন্য যে সমস্ত জায়গাতে খুব কম সংখ্যায় লোক আছে, সেখান থেকে ট্রেন পসিবল না। ও আরেকটা বলে দিই, খুব সম্ভব রাজধানী রেগুলার বেসিসে রাজধানী চলতে যাচ্ছে। সুতরাং আমরা দিল্লির জন্য এই জন্য গুরুত্ব দিচ্ছি না, কারণ দিল্লি লোক আছে, দিল্লির লোক দিল্লির আমরা 594 এখন পর্যন্ত। সুতরাং যদি রাজধানী একটা চাও, এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট না, সরি, বিশেষ আগের যে প্রসিডিউর, যেখানে যেটা থামবে সেখানে থামবে। আমার মনে হয় রাজধানী এক্সপ্রেসটা বোধহয় শুধু আগরতলায় থামে, আমি যতটুকু শুনেছি, যদি ভুল না বলে থাকি। আমার জানা নেই পুরো থামে, আমি জানি না, আমার সাথে থামবে। তো সেখানে এই সুতরাং আমরা যেখানে জায়গা, আপনি কি বলছিলেন, অন্য জায়গায় 70 জন হিমাচল প্রদেশ থেকে তো ট্রেন আসবে না, ওইখানকে আমরা পাস ইস্যু করার জন্য না, ওই খরচটা আমরা না, এই টাকা দিতে পারবো, এটা পারবো না। না, আরে বলে কি, এটা কি এরকম সম্ভব নাকি?
তার মানে দুইজনের জন্য দাদরা নগর হাভেলির থেকে বলবো, দুইজনের জন্য কতজনের আমাদেরকে দিল্লিতে নিয়ে আসার কোনো সুবিধা করা যায় না, যতটুকু সম্ভব আমরা করছি। সবটা প্রবলেমের শেষ নেই। আমরা প্রথমেই গুরুত্ব দিচ্ছি পেশেন্ট, তীর্থযাত্রী, টুরিস্ট। সেকেন্ড, এর মধ্যে চলে আসছে অনেকে নিজের পয়সা খরচ করে। তারপরে আমরা ছাত্রদের বলছি, স্টুডেন্ট যারা, তারপরে ধীরে 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 বিভিন্ন জায়গায়। অনেকে বললাম না, এখনই দেখবেন ট্রেনে যারা লিস্টে আছে তারা ঢুকবে না, কারণ ওইখানে হোটেল বা অন্যান্য জিনিস খুলে গেছে। তো ই পাস পেয়েও কিন্তু উঠছে না ট্রেনে, এটাও আছে একটা শ্রেণী। আমাদের রাজ্যে তো মোটামুটি অনেকটা লকডাউন শিথিল হয়ে গেছে। তবে তাদের জন্য আমাদের অফিসে আমরা, শুনুন, একসাথে গ্যাদারিং যে রাজ্যে বেশি সেগুলিকে আমরা একটু প্রায়োরিটি দিতে হবে, এটা প্র্যাকটিক্যাল। আমাদের কোনো জায়গায় এই প্রত্যেকটি স্টেট সম্বন্ধে আমাদের তথ্য রয়েছে, তাদেরকে কি করেছি তাদের জন্য। ওইখানকার গভর্নমেন্টকে বলা হয়েছে তাদের তোমরা হেল্প করো, তাদের হেল্প করো, তাদের অর্থনৈতিকভাবে ব্যবস্থা করো। আমরা যেমন আমাদের স্টেটে করছি, তাদেরকে বলছি আমরা, সাথে সাথে বলছি তোমরা যদি সেখানে গাড়ি ব্যবস্থা করতে পারো তোমরা করো। এগুলি অনেকে এগ্রি করছে না। সেক্ষেত্রে আমরা কিছু কিছু, যেমন আমাদের এই কিছু কিছু জায়গাতে আমরা গাড়ি পাসের জন্য বলছি, আবার কেউ পাস দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ আবার নিজের পয়সা দিয়ে আসছে। এই ট্রেনটা কেন, ট্রেনটা একসাথে অনেক লোক উঠতে হয়। যেমন পুনের ঘটনা করছি, আপনাদের যে প্রশ্নটা উঠেছে যে হিমাচল প্রদেশের 70 জন যদি আছে, যদি তারা দিল্লিতে আনা যায় কিনা এরকম কথা, বা জম্মু কাশ্মীরের 3 জন, তাদেরকে দিল্লি যদি আনা যায়, কিন্তু প্রশ্ন হলো তারাও তো থাকার প্রশ্ন উঠবে। ত্রিপুরা ভবনে তো এত জায়গা নেই। ত্রিপুরা ভবনে যারা থাকছে তাদের বিনা পয়সা রাখছি এবং খাওয়ার টাকা দিচ্ছি। এই কতগুলি সমস্যা রয়েছে। অনেকগুলি সংখ্যা তো 39,000 ধরে নিলাম, ডুপ্লিকেট আছে, তারপরেও কিন্তু 30,000 কম হবে না। 39,000 ডাবলিং যদি বলিও, তারপরেও কিন্তু 30,000 কম হবে না। আমরা ওই কনসার্ন স্টেটের সাথে টেক আপ করছি, এদের কি করা যায়, তাদের হেল্প করে, তাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি যাতে তাদের সাথে যোগাযোগ করে। নতুবা আমরা কিন্তু এখানে দিল ই পাসটা কিন্তু তারা ইস্যু করছে, তাদের অ্যাড্রেস জানে বলেই 1160 জন যে আসছে তাদের কিন্তু আগে বলা হয়েছে এবং স্ক্রিনিং করেছে। স্ক্রিনিং করে তারপরে একটা জায়গায় স্ক্রিনিং করে তারপরে তাদের ট্রেনে উঠেছে। আর ওরা আসলে ফেস টু ফেস কথা বললে তারা বুঝে যাবে অভিজ্ঞতাটা কি জায়গায়। যাই হোক, একটা ট্রেন তো এসে পড়ছে, আগামীকাল সকালে আসবে। অন্যান্য ট্রেনে ধীরে 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 ওই জায়গা যদি এগ্রি না করে মহা মুশকিল রয়েছে। আর একটা গাড়ি দিয়ে সবকে আনা কতগুলি সমস্যা আছে। 70 জন প্যাসেঞ্জারের জন্য তাহলে কতগুলি গাড়ি লাগবে, এটা কিন্তু একটা গাড়িতে হবে না। সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন আছে, 50% সিট। এখন পর্যন্ত যেহেতু লকডাউন রয়েছে, 50% সিটে বসতে হবে, তাহলে 70 জনের জন্য না হলেও 3-4টা গাড়ি লাগবে। তবু আমরা যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যতটুকু হেল্প করা যায়। যারা যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চাইছে তাদের না দিলেও তো সাথে সাথে এটাও মনে করতে হবে, সবাই আবার টাকা চায়ও না, তাদের আশাটা চায়। সবচেয়ে অসুবিধা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে। ওয়েস্ট বেঙ্গল কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছেই না, অপারেশন করছে না। কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে এরকম বলা উচিত না, কিন্তু কোনো সহযোগিতা করছে না। অন্যান্য গভর্নমেন্টগুলি কিন্তু কোঅপারেশন করছে, অন্তত বলছে এই করুন এই করুন এই করুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। কিছু কিছু অনেকবার বলার পরে সামান্য কিছু পাস ইস্যু করেছে এবং কেউ কেউ এসছে, আর এখনো পথের মধ্যে কিছু রয়েছে, ট্রানজিট রয়েছে।
নিয়ে যাবে? এই মুহূর্তে আমি বলতে পারবো না, এই মুহূর্তে বলতে পারবো না। ওই এখন যারা দুইটা স্টেট রাজি হয়েছে সেটা যদি এগ্রি করে, এটা আমি বলতে পারবো না। আজকে খবর নিতে পারবো, এখন বলতে পারবো না যে তাদের জন্য পাস ইস্যু করেছে কিনা। যদি এখান থেকে যে ট্রেনগুলো যাবে বাইরে যদি যায়, তাহলে ক্রাইটেরিয়া ভাগ করা থাকবে যে কোন জায়গায় দাঁড়াবে, কোন জায়গায় দাঁড়াবে না? এ পয়েন্ট টু পয়েন্ট, কিচ্ছু করার নেই। যেহেতু আমবাসা রেড জোন এখনো আছে। দাঁড়াবে না তো, পয়েন্ট টু পয়েন্ট। কর্ণাটক এই যে বেঙ্গালুরুতে ছাড়লো, পথে আর কোথাও দাঁড়ায়নি কিন্তু। বোম্বে না, এটা আমি জানি না। রাজধানী আজকে খবর, রাজধানী সেন্ট্রাল গভর্নমেন্ট রাজধানী ছাড়ার কথা চিন্তা করছে। এটা আমি না, দাঁড়াবো কিনা আমি জানি না, যেহেতু রেড স্পট, হটস্পট এরিয়া। বিএসএফ এর যে 12 জন আর 13 জন কালকে পরশু রিলিজ হবে, তাদের কি টেস্ট করে ছাড়া হবে? এই তো আজকে যারা নেগেটিভ এসছে তাদেরকে চিঠি দিয়ে দিয়েছি। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী টেস্ট করবে? টেস্টের দরকার নাই বলেছে, কিন্তু আমরা টেস্ট করেছি। ওই যে 2 জনের কথা, প্লাস 12 জনের, ওই যে যারা আছে 12 জন যদি ছেড়েও দেওয়া হয়, বিএসএফ বলেছে আমরা আমাদের কাস্টডিতে তাদেরকে কোয়ারেন্টাইনে করে রাখবো। এটা কিন্তু এমনি এখান থেকে ছাড়লেও কিন্তু কোয়ারেন্টাইনে থাকতেই হবে সার্টেন পিরিয়ড পর্যন্ত। এই যে 10 দিন পরে ছাড়া হলো, এটা করতে হবে। খুব সম্ভব গ্রাফ ডাউনের দিকে, খুব সম্ভব। আজকে যে 70 জন, এটা কি হবে জানি না, কালকে 2 জনের লিঙ্কে 70 জনের নাম এসছে। 12 জন যে ছাড়বে তারা টেস্ট করবে? 12 জন না, 12 জনেরটা তাদের চিঠি দেওয়া বলা হয়েছে যে তোমাদের অ্যাকর্ডিং টু লেটেস্ট গাইডলাইন কিন্তু ওরা কোয়ারেন্টাইনে থাকতে হবে। সম্ভব করা হয়েছে এটা। বোধহয় 1 জন না 2 জনের পজিটিভ, সেই ব্যাপারে কি সিদ্ধান্ত, প্রটোকল অনুযায়ী সিদ্ধান্ত নেবে, কিন্তু প্রথম 2 জনে করা হয়েছে, এটা কনফার্ম। আজকে শিক্ষা ভবনে ওই দশরথ ইনস্টিটিউটের শিক্ষকরা, কামিনেটের শিক্ষকরা একটা ডেপুটেশন দিয়ে কিছু দস্তাবেজ দিয়ে হয়েছে। তাদের মধ্যে থেকে একটা অভিযোগ এসছে যে তাদের যে সহায়তা বাবদ 35,000 টাকা দেওয়ার কথা, সেক্ষেত্রে ভিডিওরা নানা রকম শর্ত আরোপ করছে। এখন তারা সেই টাকাটা পাচ্ছে না। তারা না, কেউ কেউ হতে পারে। তারা হবে কিভাবে? সাংবাদিক বন্ধুরাই তো এখানে বলছে পাচ্ছে। আমার এইখানেই আমি যখন আলাপ করছিলাম, সাংবাদিক বন্ধু তো পাচ্ছে, কেউ পাচ্ছে না। সেই জায়গায় ত্রুটি থাকতে পারে, সবাই পাচ্ছে না, এইভাবে হবে কিভাবে? শর্ত আরোপ করা হচ্ছে বলবো না, এটা নট এট অল কারেক্ট। কিসের শর্ত? কি শর্ত তাহলে আপনি জানেন? কি শর্ত? আরে এটা কি আমি বলছি না, তাহলে আপনি জানেন কনফার্ম শর্ত, তাহলে ওরা বলতে হবে এই শর্ত দিয়েছে বলে। শর্ত তারা, এটা হলো অ্যাগ্রেসিয়া, যেটা অ্যাগ্রেসিয়া দেওয়া হয়েছে, এটা তো কোনো শর্তের প্রশ্ন নেই। অন্য যেমন মোটর শ্রমিকদের দেওয়া হয়েছে, সবাইকে যার যার, ওদের জন্য যেহেতু হঠাৎ করে তাদের একটা ইনকাম ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেছে, সেই জন্য 35,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে এই লকডাউন পিরিয়ডের জন্য। আর দস্তরতির খবরটা আমি জানি না কিসের জন্য দস্তরতি হয়েছে। অর্থের ব্যাপারে যেটা আপনি বলছেন, কিছু ভুল ত্রুটি থাকতে পারে রেকর্ডের মধ্যে, অনেক এইখানেই তো আপনার এই যে বহিরাজ্যে যে টাকা পাচ্ছে, এটাও তো অনেকে পাচ্ছে না, পাচ্ছে, এই প্রশ্ন তো আছে।